ঈদ ডে ওয়ান, অনেক তো ঈদের ব্লগ হলো, এবার হোক একটা ঈদের পরের দিনের ব্লগ। দেখা যাক ঈদের পরের দিন আমরা এখানে ফ্যামিলি ফ্রেন্ডস সবাই মিলে কি করি। লেটস স্টার্ট। ঈদের পরদিন সকালবেলায় হঠাৎ করেই কাজিনরা সিদ্ধান্ত গ্রহণ করলো বিচে যাব। যেমন কথা তেমন কাজ, শুরু হয়ে গেল আমাদের বিচ যাত্রা। লেটস গো বিচ, আই মিন টু বিচ। প্রথমেই থাকছে ম্যান্ডেটরি রাস্তার ভিডিও। সারা জীবনে যতবার কক্সবাজার গিয়েছি ততবার কুমিল্লাতে একটা মূত্র বিসর্জন ব্রেক দিয়েছি, আর এবার নেব না তা কি করে হয়, তাই একটা গ্যাস স্টেশনে নেমে মূত্র বিসর্জন করলাম। বিচের কাছাকাছি পৌঁছতেই মনটা চনমনে হয়ে উঠল। অনেক বিচ দেখব, আই মিন সি বিচ দেখব। খুব ভাব নিয়ে বিচের পথ ধরে হেঁটে বিচের কাছাকাছি আসতেই দেখতে পেলাম মোটামুটি একদমই ফাঁকা বিচ, আর আশেপাশে তাকাতেই দেখতে পেলাম চারিদিকে অনেক বিচ। কারো হাতে সাদা বিচ, কারো সাথে ব্রাউন বিচ, আবার কারো কাছে জোড়ায় জোড়ায়ও বিচ। তা দেখে আমি বললাম, গড ড্যাম বিচ। এদিকে বিচে দেখতে পেলাম বাংলাদেশ মহিলা ফুটবল দল প্র্যাকটিসরত। তাদের প্র্যাকটিস দেখে বুঝতে পারলাম হামজা চৌধুরীর দিন শেষ, মহিলা ফুটবলারদের বাংলাদেশ। খেলা থেকে একটু চোখ সরাতেই দেখতে পেলাম একটি জিন্দা লাশ। পাশাপাশি এই প্রচন্ড গরমেও দেখতে পেলাম বিচে কিছু পেঙ্গুইন দৌড়াদৌড়ি করছে। আচ্ছা, পেঙ্গুইনগুলো এত শুকনো কেন? কিছুক্ষণ আগের শুনশান বিচ প্রাঙ্গণ আমরা মুহূর্তেই খুব সরগরম করে তুললাম। পানি দেখে কারো যেন তর সইল না, সবাই দ্রুত গতিতে পানির দিকে ধাওয়া করলো। এদিকে আন্টি মহল বাংলাদেশের বীজ সুন্দর নাকি এখানকার বীজ সুন্দর তা নিয়ে ব্যাপক আলোচনায় মশগুল হলেন। ওদিকে আরো কিছুটা দূরে পেঙ্গুইন পাখি সরাসরি বাচ্চা দেয় নাকি ডিম থেকে তা দিয়ে বাচ্চা দেয় তা নিয়েও আলোচনা করতে দেখলাম। অদূরে দেখতে পেলাম এক ভাইয়া 5 বছরের দীর্ঘ পরিশ্রমের পরে 30 সেকেন্ডের সার্ফিং করছেন। এদিকে পেঙ্গুইন পাখির মাংস খেলে নাকি 40 বছরের দেহতেও 25 বছরের জোয়ানি দেখা দেয়। এই কথা শুনে 2 জন 40 বছর বয়স্ক লোককে কুত্তার মতো দৌড়াতে দেখলাম। লক্ষ্য পেঙ্গুইন পাখি ধরে খাওয়া। কক্সবাজার সমুদ্র সৈকতের মতো ময়লা দেখতে না পেয়ে কিভাবে এই বীজকে কক্সবাজার সমুদ্র সৈকতের মতো ময়লা করা যায় তা নিয়ে আলোচনায় অংশগ্রহণের জন্য সবাই একত্রিত হলাম। এদিকে একটি শিশু এই মহৎ আয়োজনের জন্য আমার দিকে ফুল বর্ষণ করতে লাগলো। আমরা মুরব্বীদের ইনস্ট্রাকশন দিলাম, দ্রুত গতিতে চিপস, কোক, যত রকমের খাবার আছে, কলার চুকলা সব শেষ করুন, তা আমরা বিচেই রেখে যাব। সমুদ্রের পানিতে দাঁড়িয়ে রাদিত তরিকে বলল, বেব তুমি কি জানো সাগরের পানিতে ক্লোরিন থাকে? তরি রেগে মেগে উত্তরে বলল, ক্লোরিনকে? বিয়ের আগে তো তার কথা আমাকে বলনি, আর সে সাগরে কেন থাকে? তার কি বাসা নেই? পানিতে নামবো কি নামবো না এ নিয়ে সবার মাঝে কনফিউশন দেখলেও আমার এই খালুর মধ্যে চিল করা নিয়ে কোনো রকমের সংশয় বা কনফিউশন দেখতে পারলাম না। এদিকে দেখলাম এক লোক তার বীজকে গোসল করাচ্ছে। কনফিউশনের মায়ের বাপ করে দিয়ে সবাই পানির দিকে ছুটলো। কপত কপতিরা ভাগ হয়ে গেল, কিছু ক্ষেত্রে কপত কপতেরাও ভাগ ভাগ হয়ে গেল। এদিকে এক বাবাকে দেখতে পেলাম তার মেয়েকে মাটি কত প্রকার ও কি কি তা শেখাচ্ছেন, যেমন বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি। সম্ভবত তারা এঁটেল মাটিতে পানি ভিজিয়ে খেলছিল। সবাই পানিতে ভেজা শুরু করলেও বাসার মা খালাদের বাংলাদেশের ডাক্তারের চেম্বারের বাইরে সবাই যেভাবে অপেক্ষমান থাকতেন সেভাবেই লাইন ধরে বসে থাকতে দেখলাম। সাথে এক বডিগার্ড এবং দূরে এক কৃপি আঙ্কেলকেও থাকতে দেখলাম। এদিকে আজকের আগে মারমেড কিংবা ইউনিকর্ন কোনো কিছুতেই আমি বিশ্বাস করতাম না, কিন্তু আজ নিজের চোখে সাগরের পানিতে এক ইউনিকর্ন দেখে আমি তা বিশ্বাস করতে বাধ্য হলাম। পরক্ষণেই বুঝতে পারলাম তা দারাজ থেকে পাওয়া ফেক ইউনিকর্ন। এদিকে মারমেইড ধরতে যাব শুনে আমাদের মধ্যে থাকা সিঙ্গেল ভাই ফাহিম খুব দ্রুত গতিতেই পোশাক পরিবর্তন করে সাগরের দিকে রওনা দিলেন। সাগরের পাড়ে শোরগোল শুনে ছুটে গিয়ে দেখলাম আসলেই একজনের বড়শিতে কি যেন একটা ধরা পড়েছে। উত্তেজনায় বুক ঢিপ ঢিপ করতে লাগলো, সম্ভবত মারমেইড ধরা পড়েছে।
এদিকে মারমেডের দেখা না পেয়ে সেদিনের মতো বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আম গাছে আম তাহে মাছ তাহে জলে, ঈদের দিনে কিস দিলাম তুলে নাও গালে, আই লাভ ইউ, এটাই বাস্তব। হা হা হা। এ দাঁত একটু হলুদ আর কালো হইলে ভালো হইতো, পান খাওয়া হইলে। ছোটবেলায় কাটানো ঈদের দিনগুলোর মতো আনন্দময় দিন হয়তো আর পাওয়া যাবে না। অনেক চেষ্টা করলেও হয়তো বা সেই দিনগুলো আর ফেরত পাওয়া সম্ভব নয়। তবুও শত ব্যস্ততার মাঝে কিছুটা সময় বের করে পরিবার পরিজন নিয়ে আনন্দ করে একটি দিন কাটানোর নামই হয়তোবা ঈদ। আর প্রিয়জনদের নিয়ে এত সুন্দর একটা দিন কাটানোর পর শুধু একটা কথাই মাথায় এলো, আই লাভ ইউ বিচ।